তো এই দেখছো আমার ঘরবাড়ির কি অবস্থা। এটাই হচ্ছে আমার সংসার, সুখী সংসার। কিন্তু কাজ তোমার ছুটি, এটা মনে রেখো। তো চলো দেখা হবে। চলার পথে যত করি অলরেডি চলে এসেছি, একটু সুন্দর করে কাপড় চোপড় পরে যাব অনুষ্ঠানে। এসে দেখছি আমার ছেলে এখন কাজ নিয়ে ব্যস্ত। কি রে, যাবি না? না না, এখন যাবো না। এই যে কাজগুলো বার করব, মালগুলো বার করে তারপরে চলে যাবো আমি। কি মাল বার করবে? আজকে কোনো কাজ করতে হবে না, আজকে ছুটি। চলো ছুটি, অনুষ্ঠানে মা বেটা কীর্তন করবো, চল। এখন কীর্তন, এই কীর্তনটাকে সামলে নি, তারপরে ওখানে গিয়ে কীর্তন করব। দেখেছো বন্ধুরা, এত করে বলছি কিন্তু ওর কাজ নিয়েই ব্যস্ত, কাজ ছাড়া কিছু চেনে না। তো যেহেতু মালগুলো বিকেলে ডেলিভারি হবে, আগে তো সবার মাল দিতে হবে। এখন ও সমস্ত কিছু মালপত্র গুছাচ্ছে, গুছিয়ে নিয়ে তারপরে যাবে মায়ের সঙ্গে কীর্তন করতে। মা বেটা দুটোই মিলে এখন হরিনাম করব। যতই যা হোক, আমি আজকে ছেলেকে কিন্তু কাজে যেতে দিচ্ছি না। আমার ছেলে যা চিল্লাক, তুমি মাল বের করো আর যাই করো বাবা, আজকে কিন্তু কাজ তোমার ছুটি, এটা মনে রেখো। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। তো চতুর্দিকে মাল ভর্তি, তার মধ্যে আমার ছেলে একটু হরিনাম করে নিল। কাজই হচ্ছে জীবন, কাজ ছাড়া কিছুই নেই। দেখো বন্ধুরা কি অবস্থা। তো সারাদিন আমার ছেলে এই কাজ নিয়েই ব্যস্ত। দেখেছো, এরকম কর্মুটো ছেলে কিন্তু একটাও নেই পৃথিবীতে, এটা আমি জানি। এটাই হচ্ছে আমার বাবা, যে বুড়ো বয়সে আমাকে বসিয়ে খাওয়াবে। ওই সাবাস, আবার হাসছে মিটি মিটি। দেখো কিরে, বসিয়ে খাওয়াবি নাকি কিলগুতা দিবি? না না, কিলগুতা কে দেবে, বসিয়ে খাওয়াবো। আর আমার ছেলে আমাকে বসিয়েই খাওয়াবে, আর বসিয়ে না খাওয়া, শুয়ে শুয়ে চামচ দিয়ে খাওয়ালেও হবে, কোনো চিন্তা নেই। এখন মাল বের করছে, করে নে বাবা, তাড়াতাড়ি করে নে। আমি একটু সাজুগুজু করে একটু এগাই, একটু পরেই কীর্তন দল চলে আসবে, একটু হরিনাম হবে। তার মধ্যে ছেলে একটু মাল ফাল বের করে নিক। গোডাউনে যেহেতু প্রচুর মালের স্টক ঢুকে পড়েছে এখন, এই সমস্ত মালগুলোকে ওকেই খালি করতে হবে। আর মার্কেটে যেহেতু অর্ডার নেওয়া আছে, তার দোকানে তো আগে পৌঁছাতে হবে, আগে কাজ তারপর সব। তো এই দেখছো আমার ঘরবাড়ির কি অবস্থা। এটাই হচ্ছে আমার সংসার, সুখী সংসার। এটা নিয়ে আমি শান্তিতে থাকতে ভালোবাসি। তো চলো দেখা হবে। চলার পথে যত করি ভুল, ভুলটাকে ভুল করে করি রাঙা ভুল। হয়ে গেল মা বেটার গান, মাকে মন ভুলিয়ে দিল, আর কিছু বলার নেই। চলো এখন দেখা হবে কীর্তনের আসরে। টাটা।